ইন্দিরাহাট ফেরিঘাট বাসমান রেস্টুরেন্টে এসে আমাদের 400 টাকা পুরো টাকাই লস। কেন এই রেস্টুরেন্টে আসবেন না সেটাই বলবো। আমরা চলে আসলাম স্বরূপকাঠি বাসমান রেস্টুরেন্টে। স্বরূপকাঠি ফেরিঘাট, এটা হচ্ছে ইন্দিরাহাট বাসমান রেস্টুরেন্ট, নতুন উদ্বোধন হয়েছে আর আমরা সেখানেই আসলাম। এই বাসমান রেস্টুরেন্টের নাম হলো স্বপ্নতরী ডাইন অ্যান্ড ট্যুর। এখানে নিচতলায় বসেও আপনারা আড্ডা দিতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন, এবং উপরে গিয়েও আপনারা আড্ডা দিতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর যারা পর্দায় থাকেন তাদের জন্য এখানে বসার ব্যবস্থা আছে। এখানে দুই সাইডে দুইটা টেবিল আছে, আপনারা যারা পর্দায় থাকেন তারা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা এখন উপরে যাব, উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আমরা দোতলায় যাচ্ছি। কি অবস্থা? Feeling good. গুড। নতুন রেস্টুরেন্ট বাসমান। এরপরে এখানে এসে আবার বড় ভাইদের সাথে দেখা। বড় ভাই মেহেদি ভাই আমাদের। তারা আবার ফ্যামিলি নিয়ে আসছে এখানে। যাই হোক, এখানে বসে আমরা কিছু একটা খাবো, দেখি তাদের ফুড কোয়ালিটি কেমন সেটা দেখব। এবং তারা বলতেছে উপরে কিছু এবং নিচে কিছু, মানে মাঝে যেগুলো আছে, যেগুলো বেশি ভালো আইটেম সেগুলাই নেই। এরপরে এখান থেকে আমরা কি আর করবো, অনেক কিছুই নেই, ভালো জিনিসগুলাই নেই। পরে আমরা এখান থেকে থাই স্যুপ অর্ডার করলাম। কিছুক্ষণ পরে আবার এসে বলল যে থাই স্যুপও নাকি নাই। পরে কি আর করব, পরে বার্গার অর্ডার দিলাম। নিচতলায় এসে আবার কিছু ছবি তুললাম, এরপরে আমরা আবার উপরে যাচ্ছি। এখানে এসে দেখি আরো লোকজন অনেকেই আসছে, তারাও ছবি তুলতেছে। অবশেষে আমাদের খাবার দিয়ে গেল। চলে আসছে খাবার। বার্গার ছাড়া এখানে তেমন কিছু নাই। তিলের খাজা মোর বড়টা নে রুটি দেই ভাই ভিতর খালি কথা নি। তোমার এইটার দিক নজর পড়লে কি কষ্ট। টাকা ভাই হিট হয় নাকি একসাথে থাকতো একটা ছবি তুলতো আমরা সবাই। বাহ কি খাওয়াইলি কাকু? সেই অমৃত। তবে তাদের বার্গার যে এত বাজে সেটা আমরা কখনোই বুঝিনি। এটা গ্রামের রাস্তায় এর চেয়ে অনেক ভালো বার্গার তৈরি করে, আর শহরের রাস্তায় তো অনেক ভালোই তৈরি করে। এই দেখেন এখানে কয়েক পিস, অল্প ছোট ছোট দু এক পিস চিকেন আছে, আর তার উপরে শসা আর সস, এটা দিয়ে তারা বার্গার তৈরি করে ফেলছে। আমরা খাওয়ার পরে আমাদের বন্ধু বান্ধব আরও কয়েকজন আগেও বলছিল, এরপরেও ওরা বলছে যে ওদের বার্গার এত খারাপ অনেকে খায় না, অনেকে রেখে চলে গেছে। আমার কথা হচ্ছে এটা তো আর আজকে রেখে চলে যায় না, এটা তো তারা জানে যে তাদের বার্গার অনেক খারাপ হয়, এরপরেও তারা এই বার্গারই তৈরি করতেছে। এই জিনিস যদি মানুষ খেতে না পারে, সেই জিনিসটা যদি আবার মানুষ অর্ডার দেয়, অর্ডার দেওয়ার পর যদি সেই আইটেমটা যদি না খেয়ে যদি ফেলে দিতে হয়, এর চেয়ে তো আর বড় দুঃখ কাস্টমারের থাকে না। আমরা এখানে আসছি মূলত নতুন একটা রেস্টুরেন্ট আসছে এখানে, এ কারণে মূলত আমরা খেতে আসলাম। কিন্তু খেতে আসার পরে যে মুখটা মানে এত খারাপ হয়ে গেছে খাওয়ার পরে, সেটা বলে বোঝানো যাবে না। আমাদের টাকা সব শেষ, একদম নষ্ট করে ফেললাম। এখানে বার্গার যে এত বাজে এটা বলার বাহিরে, শুধু টাক দিয়ে তারা টাকা নিচ্ছে। আমার কথা হচ্ছে যে রেস্টুরেন্টে যদি খাবার এত বাজে হয় তাহলে সেটা তো তারা না করে অন্য একটা দিত, কিন্তু মেইন কথা হচ্ছে যে এত বাজে খাবার, এটা এখানে কেউ আসবেন না, আমার মতে আসবেন না। আমরা এখানে অল্প কিছু খেয়েছি আর তা রেখে দিছি। এত বাজে জিনিস, এত বাজে খাবার, এটা আশা করিনি কখনো। আর মেইন কথা হচ্ছে যে এখানে এসে বার্গার অন্তত খাবেন না। 100 টাকা নিচ্ছে বার্গার, কিন্তু এত বাজে সেটা বলার বাহিরে। এখানে আসবেন শুধু ছবি তুলে চলে যাবেন, এছাড়া আর কোনো উপায় নাই।
আমার কথা হচ্ছে যে যে কোনো জিনিস রেপুটেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই রেস্টুরেন্টের কোনো দাম নাই। মেইন কথা হচ্ছে যে তাদের একটা জিনিস খারাপ হয়, হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা রান্না বা একটা যে কোনো জিনিস তৈরি করতে গেলে ওটা খারাপ হয়, ওটা আমরা না করে যে অন্যগুলা যে এখানে যে অনেকগুলো তাদের আইটেম আছে তাদের, কিন্তু সেই আইটেমগুলো পাওয়া যায় না, 4-5টা আইটেম ছাড়া। আর আইটেমেও যে জিনিসটা তাদের খারাপ হয় সেই জিনিসটা যে নাই এটা বললেও তো হয়, যে যেগুলো ভালো হয় ওগুলো তারা করুক, কিন্তু এটা খুবই খারাপ একটা অবস্থা। কেউ যদি এসে বার্গার খান আমার মনে হয় যে সেটা নিচ থেকে না গিয়ে উপর থেকে বাইর হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখানে এসে বার্গার খেয়ে আমাদের মুখের স্বাদটাই কেমন জানি শেষ হয়ে গেছে। এই কারণে এখন আবার স্বাদটা ফেরানোর জন্য আমরা ইন্দেরহাট লঞ্চঘাট ওখানে যাব। ওখানে গিয়ে আমরা আবার বেলপুরি খাবো। শখ করে সবাই আসবেন, কিন্তু টাকা নষ্ট করবেন না, এখানে আসবেন খাবেন না। হ্যাঁ, দু একটা আইটেম হয়তো ভালো হতে পারে, কিন্তু বার্গারটা যে এত বাজে এটা শুধু আজকে না, আরও অনেকে কমপ্লেন করছে। আমাদের এখানে আরও অনেক বন্ধুবান্ধব আসছে, কিন্তু তারা বলছে যে বার্গার অনেক বাজে। এ কারণে আমরা বার্গার অর্ডার দিলাম, কিন্তু খুবই বাজে একটা অবস্থা। তো আর এখানে বেলপুরি মোটামুটি আমাদের এলাকার মধ্যে এটাই শ্রেষ্ঠ, আর এটা খুবই ভালোই লাগে। আপনারা এসে এখান ট্রাই করতে পারেন, আর বেলপুরিটা খেলে আশা করি আমাদের মুখের স্বাদটা ফিরে আসবে। চামচ লাগবে না। উপর জানেন ভালো না না লাগবে না। মিষ্টি মিষ্টি হ্যাঁ, টকের পরিমাণটা কম আছে। মিষ্টিটা